রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে আজ বৈঠক করবেন সিইসি এএমএম নাসির উদ্দিন। জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে কিছুক্ষণের মধ্যে এই বৈঠক শুরুর কথা রয়েছে। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। যাব তার কাছে। মাহমুদুল, জানাবেন যে এখন পর্যন্ত আসলে বৈঠকটি কখন হতে পারে সেটি জানা গেছে কিনা? বলছেন কিছুক্ষণের মধ্যেই হতে পারে। আর যে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আসলে তাদের মধ্যে আসলে কি কথা হওয়ার সুযোগ রয়েছে? ইনান, তার আগেই যে কথাটি বলে শুরু করতে চাই তা হলো যে সংসদীয় যে গণতন্ত্র সেটি চালুর পর প্রায় বলা যেতে পারে যে ৩.৫ দশক বা ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন আবার হতে যাচ্ছে। ১৯৯১ সালে প্রথমবারের মতো রাষ্ট্রপতি নির্বাচন হয়। এরপরে আর কোনো নির্বাচন হয়নি। যেই দল ক্ষমতায় থাকে তারা যে প্রার্থী মনোনয়ন দেয় সেই প্রার্থী আসলে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। তবে এবারের নির্বাচন হতে যাচ্ছে, কেননা নিশ্চয়ই আমরা ইতিমধ্যে জেনে গেছি যে বিএনপি এখন পর্যন্ত ২টি মনোনয়ন ফর্ম তুলেছেন এই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য। অন্যদিকে জামাতও কিন্তু একটি মনোনয়ন ফর্ম তুলেছে এবং তাদের প্রার্থীও ঘোষণা করেছে। যদিও এখন পর্যন্ত আমরা জানি না বিএনপির প্রার্থীকে, আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত ঘোষণা হয়নি। অন্যদিকে এখন পর্যন্ত যেটি জানা যাচ্ছে সেটি যেহেতু তফসিল ঘোষণা করা হয়েছে, ১৩ তারিখ পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে, ১৬ তারিখ বাছাই এবং ১৮ তারিখ প্রত্যাহার। যদি একক প্রার্থী থাকতো তাহলে দেখা যেত যে ১৮ তারিখই আসলে আমরা জেনে যেতাম যে আসলে কে হচ্ছেন রাষ্ট্রপতি। তবে যেহেতু উভয় দলের বা উভয় জোটের প্রার্থী থাকবেন, সুতরাং বলা যেতে পারে যে ২০ তারিখ ভোট হচ্ছে এবং এই যে ভোটের প্রস্তুতি কিংবা কিভাবে ভোটটি গ্রহণ হবে, কোন পদ্ধতি হবে, কোন প্রক্রিয়া হবে, সেটি নিয়ে কিন্তু আজকে আলোচনায় বসেছেন ভারপ্রাপ্ত স্পিকার এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এবং কিছুক্ষণ আগেও সিনিয়র সচিব এই পার্লামেন্টে প্রবেশ করেছেন এবং বলা যেতে পারে যেহেতু ১১টার সময় বৈঠক শুরু হওয়ার কথা, সেটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মূলত আজকে যে বৈঠক, সে বৈঠকে আসলে যৌথ বৈঠক বলা যেতে পারে। যেহেতু প্রধান নির্বাচন কমিশনার এই রাষ্ট্রপতি নির্বাচনী কর্মকর্তা, সুতরাং তার পক্ষ থেকে নির্বাচন কমিশনের সচিব এসেছেন। অন্যদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সভাপতিত্বে এই বৈঠকটি শুরু হচ্ছে। অর্থাৎ এক কথা বলা যেতে পারে যে নির্বাচন কমিশন সচিবালয় এবং সংসদের সচিবালয় উভয় পক্ষে আসলে এই বৈঠকে বসেছে। কিভাবে ভোট হবে, কোন পদ্ধতিতে ভোট হবে যেটি বলছিলাম, এবং একই সঙ্গে যেহেতু অধিবেশন চলছে না, সুতরাং এই অধিবেশন না চললেও যে ভোটাভুটি হবে এবং সেখানে বৈঠক ডাকতে হবে, প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচনী কর্মকর্তা এই বৈঠক ডাকবেন, সেগুলো নিয়েও কিন্তু আলোচনা হবে। মূলত এই নির্বাচনে, রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে এবং ২০ তারিখ যে ভোট হতে যাচ্ছে সেইটি নিয়ে মূলত আজকে সার্বিকভাবে আলোচনা হবে। ইনান। মাহমুদুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।